জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো তারা ভর্তি হতে গেলে অবশ্যই একটি ফর্ম পূরণ করতে হবে। আর এই ফর্মটি কিভাবে খুব সহজে নিজে নিজে পূরণ করবে মোবাইলের মাধ্যমে সেটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখতে হবে। আর মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্ট। প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে এবং NU অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন, এখানে আপনি যে সাবজেক্টটি পেয়েছেন এবং যে কলেজের চান্স পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে বাম পাশে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনারা এই অপশনে আসবেন, তাহলে কিন্তু আপনারা এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাডমিশন ফর্ম। তো আপনারা এখান থেকে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করে দিবেন। অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো ফর্মটি ওপেন হওয়ার পর এখন আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন, তো এখানে আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত কলেজ কোড দেখতে পারবেন। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের কোড নাম্বার দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেখতে পারবেন, দেন হচ্ছে আপনার ফাদার নেম দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি আপনি এখানে কিবোর্ডে টাইপ করবেন বাংলাদেশি। তো আপনি এখানে বাংলাদেশি আপনি এটাকে টাইপ করে দিবেন। এরপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে এখান থেকে ম্যারিড দিবেন, আর যদি আপনি আনম্যারিড হন তাহলে আপনি এখান থেকে আনম্যারিড দিবেন। তো এখান থেকে আপনি আনম্যারিড হলে অবশ্যই এখান থেকে উপরটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নেম। তো এখানে গার্ডিয়ান নেম, এখানে আপনার যে ফাদার নেম আছে এটাকে আপনি এখানে গার্ডিয়ান নেম দিতে পারেন। তো এখান থেকে আপনি নামটাকে কপি করবেন, কপি করার পর আপনি এটাকে এখান থেকে বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনি গার্ডিয়ান নেমে বসিয়ে দিবেন, অথবা আপনার গার্ডিয়ান যদি আপনার ভাই হয় তাহলে আপনি সেখানে আপনার ভাইয়ের নামটি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এটাকে যদি বাম দিকে একটু স্ক্রল করেন তাহলে আপনি এই পাশে দেখতে পারবেন কলেজ নেম। তো এখানে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের নাম দেখতে পারবেন। এরপর আপনি এখানে বিষয় দেখতে পারবেন আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন। দেন এখান থেকে আপনি এখান থেকে মাদার্স নেম আপনি দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে রিলিজিয়ন, আপনি এখান থেকে আপনি আপনার ধর্মটি সিলেক্ট করবেন। তো আপনি যে ধর্মের হয়ে থাকেন আপনি সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা আমাদের ধর্মটি সিলেক্ট করে দিব, আমরা এখান থেকে ইসলাম এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান মোবাইল নাম্বার। তো আপনি এখান থেকে আপনি গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি ডেমো নাম্বার দিয়ে দিয়েছি এখান থেকে, তো আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাদার মাদার কিংবা গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম। তো আপনারা যখন পিডিএফটি প্রিন্ট আউট করবেন তখন আপনি সেখানে টিকমার্ক দিয়ে দিবেন। যদি আপনার বাপের ইনকাম দেন বা হচ্ছে মায়ের বা হচ্ছে আপনার গার্ডিয়ানের যে কোনো একজনের যদি ইনকাম এখানে শো করেন সেটার উপর টিকমার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে যে অ্যামাউন্টটা লিখবে সেটা অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করার আগেই লিখে নেবেন। তো এখান থেকে আপনি আপনার গার্ডিয়ানের বাৎসরিক ইনকাম দিতে পারেন। তো এখান থেকে আপনি বাৎসরিক ইনকাম কত দিবেন, তো এই জন্য আপনার গার্ডিয়ানের ইনকাম যদি 15,000 করে মাসে হয় তাহলে হচ্ছে এখানে 12 মাসে আসে 1,80,000 টাকা। তো এখান থেকে আপনি বার্ষিক ইনকাম 1,80,000 দিতে পারেন, বা আপনি চাইলে 2 লক্ষ দিতে পারেন, বা চাইলে আপনি 1,50,000 দিতে পারেন। তো সেটা আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এখান থেকে আপনি বার্ষিক ইনকাম আপনি 1,80,000 দিতে পারেন। তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাইগ্রেশন। আপনি কি আপনার বিষয়ে মাইগ্রেশন অন করে চান কিনা। যেমন আপনি 5টা বিষয়ে চয়েস দিয়েছেন বা হচ্ছে আপনি 5টা সাবজেক্ট দিয়েছেন, এর মধ্যে থেকে আপনার যদি 5 নম্বর সাবজেক্টটি আসে তাহলে আপনি এখান থেকে মাইগ্রেশন অন করতে পারেন। তাহলে কিন্তু আপনার মাইগ্রেশন অন হলে আপনার উপরের দিকে আসতে পারে। তো এই জন্য আপনাকে ভেবেচিন্তে মাইগ্রেশন অন করতে হবে। আপনি যদি আপনার চয়েস লিস্টের লাস্টের যে বিষয়টি সেটি পেয়ে থাকেন তাহলে মাইগ্রেশন অন করতে পারেন, তাহলে উপরের যে বিষয়গুলো সেগুলো পাবেন। আর যদি আপনি যে বিষয়টি পেয়েছেন সেই বিষয়টি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে মাইগ্রেশনটাকে আপনি নো রাখবেন। তো এখান থেকে আপনি যদি মাইগ্রেশন অন করতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন, আর যদি চান যে যেভাবে আছে সেভাবে থাকুক তাহলে আপনি এখানে নোয়ে ক্লিক করে দিবেন। তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং এখানে ফার্মার অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার ফার্মার যে অ্যাড্রেস সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার গ্রাম, আপনার উপজেলা, আপনার পোস্ট অফিস, আপনার থানা আপনি এগুলো দিয়ে দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে দিতেছি। তো এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা এখানে কি কি দিবেন। তো আপনি এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন, দেন হচ্ছে আপনি এখান থেকে উপজেলা দিতে পারেন, এরপর থানা দিতে পারেন, এরপর এখান থেকে ডিভিশন আপনি যে বিভাগের মধ্যে পড়েছে সেটা এখানে দিতে পারেন, দেন হচ্ছে আপনি এখান থেকে পোস্ট অফিস আপনি এটা দিতে পারেন। তো আপনি এখান থেকে এই 5টা ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি সেটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এটাকে আপনি এখানে কপি করে আপনি এখানে আবার এটাকে পেস্ট করে দিবেন, দেন আপনি এগুলো পূরণ করে নেবেন। তো এখানে আপনি আপনার ভিলেজের নাম লিখবেন, এখানে উপজেলা লিখবেন, এখানে থানা লিখবেন, এখানে ডিভিশন লিখবেন, এখানে পোস্ট অফিস লিখবেন।
যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি সেম টু সেম দুই জায়গায় লিখবেন। দেন হচ্ছে উপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে উপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে নিচের দিকে পেয়ে যাবেন সেভ ইনফরমেশন। আপনি এখান থেকে সেভ ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন। সেভ ইনফরমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে এবং আপনি এখান থেকে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। আর সেই পিডিএফ ফাইলটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন, তাহলে হচ্ছে আপনি এটাকে কলেজে জমা দিতে পারবেন। আর এর পাশাপাশি আপনাকে কলেজ থেকে একটা ফর্ম দিতে পারে, সেটা কিন্তু আপনাকে কলেজ নির্দেশনা দিবে যে কীভাবে পূরণ করবেন। তো এই দুইটা ফর্ম কিন্তু আপনাকে কলেজে জমা দিতে হবে। তো আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদেরকে অবশ্যই এই ফর্মটি পূরণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে অ্যাডমিশন ফর্মটি পূরণ করবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।